আজকে আমরা জানব নামাজ পরিত্যাগ করা পরিণতি সম্পর্কে। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2618। হাদিসটি বর্ণনা করেছেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তো একজন মুমিন ব্যক্তি আর একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হলো, দিনে 5 বার যখন নামাজের ওয়াক্ত হবে মুমিন ব্যক্তি নামাজ আদায় করে, আর কাফির ব্যক্তি নামাজ আদায় করে না। ঈমানের পরেই সর্বপ্রথম বান্দার ওপর দায়িত্ব হলো নামাজ আদায় করা। আর ইসলামের নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আর কোরআন ও হাদিসে সবচেয়ে বেশি নামাজের তাগিদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামাজের মাধ্যমে কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য দৃশ্যমান। যে ব্যক্তি নামাজ আদায় করে সে ঈমানের পরিচয় বহন করে, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ব্যক্তি কুফুরের পরিচয় প্রকাশ করে। আমাদের সকলের প্রয়োজন দৈনিক 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে জামাতে আদায় করা। তবেই সফল হবে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন।